গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে, নতুন নতুন মেশিন তৈরি করে, নতুন নতুন রোবট তৈরি করে। কলকারখানায় এখন বেশিরভাগ ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার হচ্ছে, এবং এই প্রযুক্তি আসলে যে মানুষের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে সেটা আমরা এত সহজে বুঝতে পারতেছি না। অদূর ভবিষ্যতে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ কর্মহীন হয়ে পড়বে শুধুমাত্র এই প্রযুক্তির কারণে। কেন বললাম? মালয়েশিয়াতে যে হ্যান্ড গ্লোভস ফ্যাক্টরি, বেশিরভাগ হ্যান্ড গ্লোভস ফ্যাক্টরিতে অন্ততপক্ষে 5 বছর আগে প্রত্যেকটা প্রোডাকশন লাইনে 10 জন করে লোক দরকার ছিল, উৎপাদন থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত। কিন্তু চীনারা তাদের প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে তৈরি করেছে অত্যাধুনিক রোবোটিক প্যাকেজিং সিস্টেম। এখন উৎপাদন থেকে শুরু করে প্যাকিং পর্যন্ত কোনো মানুষের হাতের স্পর্শ দরকার হচ্ছে না। খুব সহজেই বোঝা যাচ্ছে যে মানুষ একটা সময় কর্মহীন হয়ে পড়বে শুধুমাত্র বিজ্ঞানীদের গবেষণার কারণে। এখন অনেকে হয়তো মনে করতে পারে যে প্রযুক্তির উদ্ভাবন এবং রোবোটিক প্যাকেজিং অথবা যন্ত্রপাতি এগুলো হয়তো আমাদের কাজকে সহজ করে দিয়েছে এবং মানুষের শ্রমিকের চাহিদা কমিয়েছে। কিন্তু না, আগে কর্মসংস্থান, তারপরে আমরা অন্য কিছু ভাববো।